যে সকল নেতৃবৃন্দ নেতা হিসাবে নির্বাচিত হতে চেয়েছেন অথবা কাউন্সিলরদের মতামত চেয়েছেন, আমরা কি দেখেছি? সেই সকল নেতৃবৃন্দ দিন রাত তারা কাউন্সিলরদের বাসায় বাসায় গিয়েছে বা কথা বলেছে, তাদের পক্ষে কথা বলেছে। হয়েছে না এই কাজটি? এই কাজটি কি হয়েছিল ভাই? কাউন্সিলর যারা বিভিন্ন পর্যায়ে আছে গিয়েছেন। আজও এই যে আপনারা ঐক্যবদ্ধভাবে এখানে এসেছেন, আজকে জেলা পর্যায়ে আমাদের সভাপতি পদে 2 জন, সাধারণ সম্পাদক পদে 4 জন, এই 6 জন মানুষ এখানে যে 2090 জন কাউন্সিলর উপস্থিত আছেন, তাদের সাথে কথা বলেছেন, তাদেরকে তাদের কথা বক্তব্য বলেছেন, তুলে ধরেছেন। এর মাধ্যমে আজকে আপনারা একটু পরে ভোটাভুটির মাধ্যমে একটি সিদ্ধান্ত গ্রহণ করবেন। প্রিয় ভাই বোনেরা, দেখুন 6 জন প্রার্থী এখানে উপস্থিত আছেন। 6 জনের বিভিন্ন জনের পক্ষে হয়তো আপনারা বিভিন্ন জন মতামত দিতেই পারেন, কিন্তু তার অর্থ এই নয় যে আপনারা যাকে যার পক্ষে রায় দিবেন তার মানুষ আপনারা বা তারই আপনারা, তা নয়। আপনারা কিসের মানুষ? আপনারা ধানের শীষের মানুষ। এই দেখুন সবগুলা মানুষ কিন্তু এখানে একসাথে বসে আছেন, তাই নয় কি? সবগুলো মানুষ ধানের শীষের পক্ষে, যতগুলো নেতাকর্মী আছে কম বেশি সবাই, আরো বহু আছে, আরো সারা জেলায় আরো বহু আছে, সারা বাংলাদেশে তো লক্ষ লক্ষ আছে। কিন্তু এই কাউন্সিলকে ঘিরে মোটামুটি যারা কাউন্সিলের সাথে সম্পর্কিত প্রত্যেকটি মানুষ, হয়তো 6 জনের বিভিন্ন জনের পক্ষে বিভিন্ন জন মতামত হয়তো দিবেন, কিন্তু সকলে আপনারা দেখেন সারিবদ্ধ সুশৃঙ্খল ডিসিপ্লিন ভাবে আপনারা কি সুন্দর সবাই ঐক্যবদ্ধ ভাবে বসে আছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা সকলেই প্রত্যাশা করছি, বাংলাদেশের মানুষ প্রত্যাশা করছে কি? বিগত 16 বছর ধরে মানুষের যে অধিকার আদায়ের জন্য বাংলাদেশের মানুষ সংগ্রাম করে এসেছে, বাংলাদেশের মানুষ, গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে বিগত 16 বছর ধরে স্বৈরাচার, যেই স্বৈরাচার এই দেশের মানুষের টুটি চেপে ধরেছিল, সেই স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছে, আন্দোলন করেছে ঐক্যবদ্ধভাবে মানুষ নিজের রাজনৈতিক অধিকার ফিরে পাবার জন্য। স্বৈরাচার বিদায় হয়েছে, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে। অন্তর্বর্তীকালীন সরকার কিছু সংস্কারের প্রস্তাবনা দিয়েছে। অন্তর্বর্তীকালীন যেই সংস্কারগুলোর প্রস্তাব দিয়েছে, এই প্রস্তাবগুলো প্রায় 90%, 95% প্রস্তাবনা বিএনপি আরো 2.5 বছর আগে দেশের সামনে, দেশের মানুষের সামনে উপস্থাপন করেছে। হ্যাঁ, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন বিষয়ে মতামত উপস্থাপন করেছে, বিএনপি তার মতামত দিয়েছে। হ্যাঁ, কোন কোন বিষয় হয়তো অন্য অন্য কারোর সাথে আমাদের মত পার্থক্য আছে, কিন্তু বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার এবং বাংলাদেশের মানুষের নিরাপত্তা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে মানুষের বেঁচে থাকার অধিকারের প্রশ্নে বিএনপির কারো সাথে কোনো আপত্তি নেই, দ্বিমত নেই। অর্থাৎ বিএনপি এই কাজগুলো করতে চায়।